একটি ছোট্ট গ্রামে বাস করত এক সহজ সরল গোয়ালা। তার নাম ছিল রহিম। সে তার ছোট্ট কুঁড়ে ঘরে তার স্ত্রী ও এক ছেলেকে নিয়ে থাকত। তাদের একমাত্র অবলম্বন ছিল দুটি সাধারণ গরু। একদিন রহিমের স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়ে। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, কিন্তু তাদের কাছে কোনো টাকা ছিল না। হতাশ হয়ে রহিম যখন নদীর পাড়ে বসে কাঁদছিল, তখন সে দেখে একটি পুরনো ডিঙি নৌকা ভেসে এসেছে। নৌকা থেকে সে একটি অদ্ভুত রঙের গরুকে নেমে আসতে দেখে। গরুটি রহিমের কাছে এসে যেন ইঙ্গিত করে তাকে নিয়ে যাওয়ার জন্য। রহিমের মনে এক অদ্ভুত বিশ্বাস জন্ম নেয়। সে গরুটিকে বাড়িতে নিয়ে আসে এবং তার নাম রাখে লক্ষ্মী। লক্ষ্মী দেখতে খুব শান্ত হলেও তার মধ্যে এক অদ্ভুত শক্তি ছিল। প্রথম দিনই লক্ষ্মী এত দুধ দিল যে রহিম সারা গ্রাম ঘুরেও তা বিক্রি করে শেষ করতে পারছিল না। লক্ষ্মীর দুধ ছিল অন্য গরুর দুধের চেয়ে অনেক বেশি সুস্বাদু এবং পুষ্টিকর। গ্রামের মানুষরা সেই দুধ খেতে পছন্দ করত। রহিমের ভাগ্য পরিবর্তন হতে শুরু করে। তার স্ত্রী সুস্থ হয়ে ওঠে এবং তার ছেলেও স্কুলে যেতে শুরু করে। রহিম বুঝতে পারে লক্ষ্মী কোনো সাধারণ গরু নয়। রহিমের হঠাৎ ধনী হওয়ার কারণ খুঁজতে তার প্রতিবেশী এক লোভী এবং কুটিল ব্যবসায়ী সালাম সাহেব তার ওপর নজর রাখতে শুরু করে। সালাম সাহেব লক্ষ্মীর রহস্য উদ্ঘাটনের জন্য গুপ্তচর নিয়োগ করে। একদিন সালাম সাহেবের এক লোক দেখতে পায় যে লক্ষ্মী যখন ঘাস খায় তখন তার শরীরের লোমগুলো থেকে এক অদ্ভুত সোনালি আলো ঝলকে ওঠে এবং সে আরও বেশি দুধ দেয়। সালাম সাহেব বুঝতে পারে লক্ষ্মীর জাদু তার ঘাসের মধ্যে লুকিয়ে আছে। সালাম সাহেব লক্ষ্মীকে চুরি করার পরিকল্পনা করে। সে এক রাতে রহিমের বাড়িতে ঢোকে এবং লক্ষ্মীকে চুরি করে নিয়ে যায়। রহিম সকালে উঠে দেখে তার লক্ষ্মী নেই। সে খুব ভেঙে পড়ে। তার স্ত্রী তাকে সান্ত্বনা দেয়, কিন্তু রহিমের মন মানে না। সে তার প্রিয় লক্ষ্মীকে খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ে। সালাম সাহেব লক্ষ্মীকে তার গোয়ালে নিয়ে আসে। সেই লক্ষ্মীকে খুব দামি খাবার, নতুন ঘাস এবং ফলমূল খাওয়ায়, কিন্তু লক্ষ্মী কোনো দুধ দেয় না। সালাম সাহেব হতাশ হয়ে যায়। সে লক্ষ্মীকে ধরে মারার চেষ্টা করে, কিন্তু তার হাত থেকে লক্ষ্মী পালিয়ে যায় এবং জঙ্গলের দিকে ছুটে যায়। এদিকে রহিম তার লক্ষ্মীকে খুঁজতে গিয়ে সেই নদীর ধারে পৌঁছায় যেখানে সে প্রথম লক্ষ্মীকে দেখেছিল। সেখানে সে সেই বৃদ্ধকে দেখতে পায় যিনি তার বাবাকে চিনতেন। বৃদ্ধটি রহিমকে বলেন, তোমার গরুটি আসলে কোনো সাধারণ গরু নয়। সে তার পরিবারের প্রতি ভালোবাসাকে শক্তি হিসেবে ব্যবহার করে। তোমার বাবা এবং তার পূর্বপুরুষরা এই গরুর সেবা করতেন। এই গরু তার পরিবারের প্রতি ভালোবাসা থেকেই দুধ দিত, কোনো দামি খাবার থেকে নয়। রহিম বুঝতে পারে লক্ষ্মীর জাদু শুধু খাবার বা ঘাসের মধ্যে নেই, তার জাদু ভালোবাসা এবং সততার মধ্যে লুকিয়ে আছে। সে বৃদ্ধের কাছ থেকে আরও কিছু তথ্য জানতে পারে এবং সেই অনুযায়ী লক্ষ্মীর সন্ধানে বেরিয়ে পড়ে। রহিম যখন গভীর জঙ্গলে পৌঁছায় তখন সে দেখে লক্ষ্মী একটি খাদে পড়ে গেছে। রহিম নিজের জীবনের ঝুঁকি নিয়ে লক্ষ্মীকে উদ্ধার করে। লক্ষ্মী যখন তাকে দেখে তখন তার চোখে ভালোবাসার অশ্রু দেখা যায়। লক্ষ্মী নিজের শরীর থেকে একটি ছোট্ট ঝকঝকে পাথর বের করে রহিমের হাতে দেয়। সেই পাথরের মধ্যে একটি মানচিত্র ছিল যেখানে একটি গুপ্তধনের সন্ধান দেওয়া ছিল। রহিম মানচিত্রের সাহায্যে তার পৈতৃক ভিটায় ফিরে আসে এবং সেখানে মাটির নিচে একটি বিশাল গুপ্তধনের সন্ধান পায়। সেই গুপ্তধন ছিল আসলে তার পূর্বপুরুষদের জমিয়ে রাখা সম্পদ, যা তারা লক্ষ্মীর সেবা করার জন্য পেয়েছিল। রহিম তার সেই সম্পদ দিয়ে গ্রামে একটি স্কুল, একটি হাসপাতাল এবং একটি নতুন বাড়ি তৈরি করে। সে লক্ষ্মীর যত্ন করে। লক্ষ্মী আর কোনো দুধ দেয় না, কিন্তু তাদের সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং কৃতজ্ঞতা আরও গভীর হয়। গল্পের শেষে রহিম তার স্ত্রীকে বলে, লক্ষ্মীর আসল জাদু কোনো দুধ বা সম্পদ নয়, তার জাদু হলো ভালোবাসা, সততা এবং বিশ্বাস। যে তার প্রতি ভালোবাসা দেখায় সে তাকে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ উপহার দেয়।